হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি মমতা টেস্টি কিচেনে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি ছোলার তরকারি বানাতে। তো দেখুন, এখানে কাবলি ছোলাকে আমি কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখুন আলু ভেজে নিচ্ছি। তো অল্প লবণ দিয়ে সাদা তেল দিয়ে আলু ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন আদা কুচি, রসুন কুচি, টমেটো, কারি পাত্তা, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, টমেটো, কারি পাত্তা, রসুন, আদা, তার সাথে ছোলের মশলা। তো দেখুন এখানে আমি ছোলা সেদ্ধ করে রেখেছি। চলুন তাহলে। তো দেখুন বন্ধুরা, কড়াই বসে একটা সর্ষের তেল দিয়েছি, তার সাথে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনারা কিন্তু কালো জিরে দিতে পারেন, আমি সাদা জিরে কারি পাত্তা ফোড়ন দিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি, ভালো করে মশলাটা করিয়ে নেব। যারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন আমার রেসিপি নোটিফিকেশান আগে পৌঁছে যাবে। তো দেখুন আমি এখন এক এক করে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম। তার আগে আমি কিন্তু এখানে ভাবছি কী বলবো। তো এখন দেখুন রসুন পেস্টটা দিয়ে দিলাম। সবাইকে জানাই কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানাই বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন। তো দেখুন আমি এখন মশলাটা করছি। এখন দিয়ে দিলাম আদা। সব কিছু পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। অবশ্যই কাবুলি ছোলা খেতে সবাই পছন্দ করেন। আর এই রেসিপিটা কিন্তু গরম লুচি, পরোটা, রুটি সত্যি সবাইয়ের সাথে ভালো লাগে। এখানে জিরে গুঁড়ি, লঙ্কা পাউডার, আর এখানে হলুদ পাউডার, মানে জিরে আমি কিন্তু পিষে রেখেছি, ওটা কিন্তু ভাজা জিরে না। তো দেখুন ভালো করে একটু জল দিয়ে মশলাটা একটু করে নেব। এই যে এখানে আমার গরম মশলা, সানলাইকের গরম মশলাটাও দেবো, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো দেখুন ভালো করে আমি জলটা করেছি, ছোলের মশলাও দেব। তো বন্ধুরা এখানে একটা কথা বলতে চাই, অবশ্যই সবাই সবার পাশে থাকুন আর সবাইকে সাপোর্ট করুন। অবশ্যই সবাই একদিন একটা আশা নিয়ে এসেছেন, ঠিক এগোতে পারবেন। সবার ভালোবাসা না চাইলে হবে না। তো দেখুন আমি দিয়ে মশলা জলটাও এড করলাম। ভালো করে এখন মশলাটা করে নেব। আর আমি এখানে কিন্তু লঙ্কা অনেকটা কম দিয়েছি পরিমাণ, যেহেতু আমি আমার পরিবার ভেবে সেই ভেবে রেসিপিটা করছি। তো আপনারা চাইলে আপনাদের মতন দেবেন। তো দেখুন পেঁয়াজটা আমি কিন্তু পেস্ট করেছি বলে বেশ ঘন হয়ে গেছে একদম মশলা। আলু ভেজে রেখেছিলাম। তো দেখুন মশলাটা এখন আমার হয়ে এসেছে। ছোলের মশলাটা আমি অ্যাড করলাম। তাহলে কী হবে, মশলাটা কিন্তু বেশ সুস্বাদু হবে আর ঘন হয়ে যাবে। পুরো মশলাটাকে এখন ভালো করে মিক্স করে নেব। দেখুন কতটা মশলা হয়ে গেছে। ছোলার সাথে একটু মশলা বেশি না দিলে কিন্তু ভালো লাগবে না, নাহলে কষা কষা করলে তার জন্য মশলা কম পড়ে যাবে। তো আমি একটু মশলা বেশি ইউজ করছি, আপনারা আপনাদের পরিমাণ মতন ইউজ করবেন। এখন ভেজে রাখা আলুও দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি কম পরিমাণে ইউজ করেছি, আপনারা চাইলে বিনা আলু দিয়েও করতে পারেন, কিন্তু আলুটা দিলে বেশ ভালো হবে। দেখুন আমি আমার হিসেবে হয়ে গেছে, তার সাথে আমি গরম মশলাটা এড করলাম। এখানে আপনারা কিন্তু অবশ্যই ধনে পাতা ইউজ করবেন। এই মুহূর্তে আমার কাছে কিন্তু ধনে পাতাটা ছিল না, ওর জন্য আমি ধনে পাতাটা দিতে পারলাম না। অবশ্যই ধনে পাতা দেবেন, বেশ টেস্ট আসবে আরও কিন্তু। তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার ছোলার রেসিপিটা, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, তাই না বন্ধুরা? অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো তার সাথে দেখবেন গরম পরোটা, তার সাথে লুচি বেশ একদম জমে যাবে। এই দেখুন ধোসার সাথে ছোলার তরকারিটা একদম অসাধারণ হয়েছে না? সাথে ধোসা করেছি আমি, তার সাথে আপনারা পরোটা, লুচি দেখুন এক্সট্রা এখানে রয়েছে, আপনাদেরকে একটু শেয়ার করে দেখালাম। সবাই ভালো থাকবেন, বাই।